সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেছেন, ইরান যুদ্ধ শুরুর পর বিশ্বে আমেরিকা আগের চেয়ে আরও খারাপ অবস্থায় চলে গেছে। বুধবার নিউ ইয়র্ক সিটির নিজের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই সংঘাতের ফলে বিপুল অর্থ ব্যয় হয়েছে, গ্যাসের দাম বেড়েছে এবং বৈশ্বিক অস্থিরতা বেড়েছে। তার মতে প্রায় $44 বিলিয়ন খরচ এবং জ্বালানির মূল্য বৃদ্ধি দেশের পরিবারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এছাড়া চাক শুমার জানান, আগামী সপ্তাহে সেনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করার বিষয়ে ভোটাভুটি হবে। সেনেট ডেমোক্রেটিক নেতা চাক শুমার বলেন, এই যুদ্ধ বিশ্বে আমেরিকার অবস্থানকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুর্বল করেছে। তার মতে হরমুজ প্রণালী এখন আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ ইরান প্রমাণ করেছে তারা এই গুরুত্বপূর্ণ জলপথকে বৈশ্বিক অর্থনীতির উপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে সক্ষম। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইরানের শাসন ব্যবস্থা এখনো টিকে আছে এবং আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ফলে এই যুদ্ধ তাদের দুর্বল করার পরিবর্তে আরও সাহসী করে তুলেছে। অর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি খারাপ হয়েছে দাবি করে তিনি জানান, গ্যাসের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক তেল বাজারে অস্থিরতা দীর্ঘমেয়াদে এর প্রভাব বজায় রাখবে। তিনি সতর্ক করেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এখনো নিয়ন্ত্রণে আসেনি, বরং এই সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তিনি আরো বলেন, বৈশ্বিক অঙ্গনে আমেরিকার বিশ্বাসযোগ্যতা কমে গেছে, কারণ ইউরোপিয়ান, এশিয়ান এবং মধ্যপ্রাচ্যের মিত্ররা আমেরিকার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তার মতে এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ দুর্বল হয়েছে, ইরানের শাসন ব্যবস্থা শক্তিশালী হয়েছে, গ্যাসের দাম বেড়েছে, পারমাণবিক ঝুঁকি রয়ে গেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে সেনেট মাইনরিটি লিডার ঘোষণা করেন, আগামী সপ্তাহে সেনেটে ওয়ার পাওয়ার্স রেজলিউশনের উপর ভোটাভুটি হবে। তার মতে কংগ্রেসকে তাদের সাংবিধানিক ক্ষমতা পুনরুদ্ধার করতে হবে। কোনো প্রেসিডেন্টের পক্ষে এককভাবে দেশকে যুদ্ধে ঠেলে দেওয়া উচিত হবে না। তিনি এই যুদ্ধকে একটি বেপরোয়া সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেন এবং ইঙ্গিত দেন, যুদ্ধ চলাকালে কঠোর অবস্থান আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে এবং মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। তার মতে এই সংঘাতের সবচেয়ে বড় সমস্যা হলো এর কোনো পরিষ্কার লক্ষ্য বা পরিকল্পনা নাই। তিনি প্রশ্ন তোলেন, এই যুদ্ধের চূড়ান্ত উদ্দেশ্য কি, কতদিন এটি চলবে এবং এর প্রকৃত খরচ কত। তিনি আরো বলেন, সিদ্ধান্তগুলো সুপরিকল্পিত নয়, বরং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ভিত্তিতে নেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই যুদ্ধের মানবিক মূল্য অত্যন্ত বেশি, যেখানে আমেরিকান সেনারা প্রাণ হারিয়েছেন এবং অনেকে এখনো ঝুঁকির মধ্যে রয়েছেন। বর্তমান যুদ্ধবিরতিকে তিনি ভঙ্গুর ও অস্থায়ী বলে উল্লেখ করেন এবং বলেন, এটি কোনো স্থায়ী সমাধান নয়। তার মতে এই সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো কূটনৈতিক উদ্যোগ, কারণ স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি কোনো বাস্তব কৌশল হতে পারে না। তিনি সতর্ক করেন, এই যুদ্ধ অব্যাহত থাকলে আমেরিকার পরিস্থিতি আরো খারাপ হবে। মোস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।